হাই এভরিওয়ান, ফাইনালি আই বট আ ডাইসন কিনবো 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 করে কিছুদিন আগে পরে মনে হলো যে না, আই এম ওয়ার্কিং হার্ড, আই এম ডুইং মাই বেস্ট, আই এম স্টাডিং হার্ড, সো আই ডিজার্ভ এ ডাইসন। এইসব বলে বলে চলে গেলাম ডাইসনের আউটলেটে ডাইসন কিনতে। এটা হচ্ছে ডাইসনের লন্ডন অফিসিয়াল স্টোর। হচ্ছে চুল ডেমো, অ্যাজ এ ডেমো। লন্ডনে ওদের ডাইসনের যে অফিসিয়াল স্টোরটা বেশ নিট অ্যান্ড টাইডি এবং ডিসপ্লেতে প্রোডাক্টটা আছে, চাইলে ট্রায়াল দিয়ে নেওয়া যাবে। আমি অনেকবার ট্রায়াল দিয়েছি অনেক স্টোরে, সো ফাইনালি ইটস হিয়ার। এবং আমি ওই টাইমে খুবই গ্রেটফুল, হ্যাপি অ্যান্ড এক্সাইটেড ছিলাম যে ফাইনালি আই বট মাই ডাইসন ফর মাই সেলফ। অ্যান্ড ডাইসন নিয়ে এবার বাসায় ফেরার পালা। বাসায় ফিরে এবার ডাইসন আনপ্যাক করার পালা। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল মাস্টার শিফু নতুন কোনো ব্যাগ পেলে ওটার ভিতর ঢুকে বসে থাকে। বেসিক্যালি আমি কিনেছি ডাইসন এয়ারর্যাপ মাল্টি স্টাইলার 3 অ্যাটাচমেন্ট অপশন, কস্টিং পড়েছে £400। আরেকটা অপশন ছিল 8 অ্যাটাচমেন্ট, ওটা 479 ছিল, বাট আমার মনে হচ্ছে যে 3টা অ্যাটাচমেন্টেই আমার হয়ে যাবে। লেটস ট্রাই ইট ফর দ্য ফার্স্ট টাইম। আমি চুলে শ্যাম্পু করে নিয়েছি এবং প্রথমেই দিয়ে নিচ্ছি ফিল আপ হেয়ার ট্রিটমেন্ট, সিল্ক হেয়ার ট্রিটমেন্ট। এটা চুলকে সিল্কে দেখাতে হেল্প করে। এরপর দিচ্ছি ট্রেসমের হিট প্রোটেক্টেন্ট, এটা আমার চুলকে এই ড্রায়ারের হিট থেকে প্রোটেক্ট করবে। এরপর প্রথমে আমি স্মুদিং যে ড্রায়ার যেই অপশনটা আছে সেটা দিয়ে আমার চুলটাকে ড্রাই করে নেব এবং এমনভাবে ড্রাই করব যাতে 50% হেয়ার ড্রাই থাকে, 50% হেয়ার ওয়েট থাকে। এবং চুলটা যখন 50% ওয়েট এবং 50% ড্রাই অপশন হয়ে যাবে, এবার আমি যেই ভলিউমাইজিং ব্রাশটা আছে সেটা দিয়ে আমার মাথার উপরে যে ক্রাউনের চুলটা আছে সেটাকে ব্লো ড্রাই করব। এবং আমি এত পারফেক্টলি করতে পারছি কারণ আমি এটা কেনার আগে অন্তত 50 থেকে 60টা রিলস দেখেছি, ডাইসন টিপস অ্যান্ড ট্রিক্স, হাউ টু ডু ইট। নাও হিয়ার কামস দ্য মোস্ট স্যাটিসফাইং পার্ট, ইউজিং দিস এয়ারর্যাপ ব্যারেল। মোস্ট প্রবাবলি আমি ডাইসনটা কেনার অনেক বড় একটা রিজন ছিল এই ব্যারেলটার জন্য। এটা খুবই সুন্দর ওয়েতে, স্যাটিসফাইং ওয়েতে চুলটাকে কার্ল করে এবং এটা ইউজের খুবই ইফেক্টিভ একটা ট্রিক্স আমি শিখেছি ইনস্টাগ্রাম থেকে। সেটা হচ্ছে এই ব্যারেলটা ইউজের পর 10 সেকেন্ড হট এয়ার, 10 সেকেন্ড কুল এয়ার অ্যান্ড দেন অফ করে দিতে হবে। অ্যান্ড দিস ইজ হাউ এই কার্লটা এত পারফেক্ট আসবে। এবং এইভাবে কার্লটা করলে কার্লটা অনেক দিন স্টে করে। অনেকে অভিযোগ করে যে ডাইসন কেনার পর এই কার্লগুলো বেশি দিন স্টে করতেছে না বা 10 মিনিট পরে চুল ফ্ল্যাট হয়ে যায়। বাট ট্রাস্ট মি, আমি যখন 10 সেকেন্ড হট এয়ার, 10 সেকেন্ড কুল এয়ার অ্যান্ড দেন বন্ধ করে চুলটাকে খুলেছি ব্যারেল থেকে, তখন আমার কার্লটাগুলো খুবই পারফেক্ট এসেছে এবং এই কার্লটা লিটারালি পরবর্তী 3 থেকে 4 দিন স্টে করেছে। একদম প্রথম যখন করেছি ওইটার মতো এত বেশি কার্ল ছিল না, আস্তে আস্তে ফেড হয়েছে, বাট চুলে খুবই সুন্দর একটা ব্লো ড্রাই ইফেক্ট ছিল ফর 3 to 4 days। এবং আমি আমার চুলে ডাইসন করার পর চুলটাকে এইভাবে বেঁধে রাখি কাঁকড়া ক্লিপ দিয়ে ফর লাইক 30 to 35 মিনিটস। এটাকে বলতে পারা যায় যে কার্লটাকে বেক হওয়ার টাইম দিচ্ছি। দ্যাটস ইট, এই হচ্ছে আমার ডাইসন প্রথমবারের মতো ইউজ করা। অ্যান্ড থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং। সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। বাই।